হ্যালো স্টুডেন্টস, দিস ইজ ইউর ইংলিশ টিচার রিয়াঙ্কা ম্যাম। আজকে আমরা পড়ব এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস। এই স্ট্রং রুটস এটা এপিজে আব্দুল কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ারের প্রথম অধ্যায় থেকে নেওয়া হয়েছে। তো দেখো, বেসিক ব্যাপারটা বোঝো। স্ট্রং রুটস, রুটস মানে কি? শেকড়। তো গাছের শেকড়ের মাধ্যমে কী করে একটা গাছ শক্তভাবে মাটিতে দাঁড়িয়ে থাকে, ঠিক সেরকমভাবেই প্রত্যেকটা মানুষের এক্সিস্টেন্সটাও ততটাই স্ট্রংলি ক্লেম করে যদি তার প্যারেন্টস তাকে স্ট্রংলি সাপোর্ট করে। তো প্রত্যেকটা মানুষের স্ট্রংলি এক্সিস্টেন্সের পিছনে তার বাবা মাই দায়ী, বা বাবা মায়ের সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আবার দেখো, একটা গাছের শেকড়ের মাধ্যমে কি হয়, শেকড় থেকে গাছ কি করে তার খাদ্যের জন্য জল এবং পুষ্টি সংগ্রহ করে। ঠিক সেরকমভাবেই একটা বাচ্চা তার বাবা মাই তার বড় হওয়ার এবং তাকে একটা সাকসেসফুল পার্সনে, একটা বাচ্চা একটা পার্সন, এবং সে যখন সাকসেসফুল হবে তার পিছনে সবটাই যোগান দেবে তার বাবা এবং মা। এখানেই এপিজে আব্দুল কালাম তিনি তার সাকসেসফুল ক্যারিয়ারের জন্য বা তিনি যা হতে পেরেছেন তার সবটাই তিনি তার বাবা মাকে উৎসর্গ করছেন। স্ট্রং রুটস এই টেক্সটটা তোমাদেরকে এইটাই বোঝাবে। তো চলো আজকে শুরু করা যাক। স্ট্রং রুটস, এপিজে আব্দুল কালাম। I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. পূর্ববর্তী মাদ্রাসের রামেশ্বরমের একটি দ্বীপ শহর, যেখানে আমি একটি মধ্যবর্তী তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। এখানে আই বলতে কে? এপিজে আব্দুল কালাম। My father, Jainulabdin, had neither much formal education nor much wealth. আমার বাবা জৈনুলাবদিন তার না বেসিক আর কি ফর্মাল এডুকেশন মানে প্রথাগত যে বিদ্যা, সেই বিদ্যাটাও ছিল না, আবার তার যথোপযুক্ত অর্থও ছিল না, যতটা অর্থের দরকার। তো তিনি খুব একটা রিচ পার্সনও ছিলেন না। তিনি বলছেন এটা Despite this disadvantage, he possessed great innate wisdom and a true generosity of spirit. বলছে ডেসপাইট মানে সত্ত্বেও, তো বলছে তা সত্ত্বেও, ডিসঅ্যাডভান্টেজ মানে এই অসুবিধা থাকা সত্ত্বেও, অসুবিধা থাকা মানে কোন অসুবিধার কথা বলছে এখানে? এই যে বলছে না ফর্মাল এডুকেশন ছিল, না টু মাচ ওয়েলথ ছিল, এটার কথা বলছে। তো বলছে এই অসুবিধা থাকা সত্ত্বেও হি পজেসড গ্রেট ইনঅ্যাট উইজডম, তার মধ্যে ছিল মহান এক অন্তর্জ্ঞান, তিনি জ্ঞানী ছিলেন। আর ট্রু জেনারিওসিটি অফ স্পিরিট, এবং তার অন্তঃসত্ত্বার এক মহানুভবতা ছিল। জেনারিওসিটি মানে খুব গ্রেটনেস, ঠিক আছে, আর স্পিরিট মানে সোল, ঠিক আছে। তো তাকে বলছে যে তিনি আন্তরিকভাবে মানে মনের দিক থেকে খুবই মহান ছিলেন। হি হ্যাড অ্যান আইডল হেল্পমেট ইন মাই মাদার আসিয়াম্মা। তো তাই তিনি কি বলছেন আমার মা মানে তার ছিলেন একজন আদর্শ সহকারী, তার নাম কি ছিল? আসিয়াম্মা। I do not recall the exact number of people she fed every day. তিনি যাদেরকে খাওয়াতেন, ঠিক আছে, আমার মনে নেই ঠিক আসল সংখ্যাটা কত, এক্স্যাক্ট নাম্বারটা কত, সংখ্যাটা মনে নেই। বাট আই অ্যাম কোয়াইট সার্টেন that far more outsiders ate with us than all the members of our own family put together. আমাদের পরিবারের সমস্ত মেম্বার্সদের যদি সমস্ত সদস্যদের যদি একত্রিত করা হয়, তার থেকে তুলনামূলক বাইরের লোকেরাই বেশি থাকতো যখন আমরা একসাথে খেতাম। তো তিনি বলছেন যে সেই নাম্বারটা আমার মনে নেই যে মোট কতজন আমরা খেতাম। My parents were widely regarded as an ideal couple. আমার বাবা মা তারা বাকিদের থেকে মানে বাকিরা তাদেরকে একজন আদর্শ দম্পতি হিসাবে আদর্শ দম্পতির চোখে দেখতেন বাকিরা। My mother lineage was the more distinguished. My mother's lineage means, lineage মানে পূর্বপুরুষ, বংশধর,
লাইনেজ মিন্স, তো তাই বলছে আমার মায়ের যে বংশধরেরা ছিল তারা আরও মহান ছিলেন, বৈশিষ্ট্যপূর্ণ ছিলেন, মানে ডিস্টিংগুইশড মিন্স বৈশিষ্ট্যপূর্ণ। ওয়ান অফ হার forebears having been bestowed the title of বাহাদুর by the ব্রিটিশদের দ্বারা তারা ভূষিত হয়েছিল বাহাদুর এই পদবীর দ্বারা। এখানে forebears বলতে এখানে তার পূর্বপুরুষকে বোঝাচ্ছে, যে তার মায়ের, এখানে হার মানে তার মায়ের, আসিয়াম্মা, তার মায়ের কোনো এক পূর্বপুরুষ আর কি ব্রিটিশদের দ্বারা ভূষিত হয়েছিল, বেস্টোড মানে ভূষিত হওয়া, বাহাদুর এই পদবীতে। I was one of many children, আমি ছিলাম অন্যান্য বাচ্চাদের মধ্যে একজন, a short boy, একটা বেটে ছেলে, with rather undistinguished look, অবৈশিষ্ট্যপূর্ণ একটা চেহারার, born to tall and handsome parents, লম্বা এবং সুন্দর প্যারেন্টস, বাবা মায়ের সন্তান। We lived in our ancestral house, যে আমরা বাস করতাম পৈতৃক বাড়িতে, which was built in the middle of 19th century, 19th সেঞ্চুরির মাঝে তৈরি একটা বাড়িতে। It was a fairly large পাক্কা হাউস, এটা ছিল একটা স্পষ্ট বড় একটা পাকা বাড়ি, made of limestone and brick, চুনাপাথর এবং ইটের তৈরি, অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মক স্ট্রিটের ওপরে। মাই austere father used to avoid all inessential comforts and luxurious, আমার সহজ সরল পিতা, austere মানে হলো সহজ সরল, পিতা used to avoid তিনি আর কি ইগনোর করতেন, এড়িয়ে চলতেন, অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিয়াস, অদরকারি আরামদায়ক জিনিস এবং বিলাসবহুল জিনিসপত্রগুলোকে বা বিলাসিতাকে। হাউএভার অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লদিং, কিন্তু যদিও আর কি তিনি আমাদেরকে বেসিক যে দরকারি জিনিসটা, যেটা আর কি আসলে প্রয়োজন, সেই প্রয়োজনীয় জিনিস, খাবার, ওষুধ এবং জামা কাপড় তিনি আমাদের যোগান দিতেন। ইনফ্যাক্ট এমনকি I would say mine was a very secure childhood materially and emotionally, এমনকি আমি বলবো যে আমার শৈশব জীবন বস্তুগত এবং আবেগগত দিক থেকে বা আবেগপ্রবণভাবে খুবই ভালোভাবে স্বাচ্ছন্দ্যের সাথে কেটেছে। I normally ate with my mother sitting on the floor of the kitchen, আমি রান্নাঘরে আমার মায়ের সাথে মেঝের ওপর বসে খেতাম। She would place a banana leaf before me, তিনি আমার সামনে একটি কলা পাতা পেতে দিতেন, on which she then ladled rice, যেখানে তিনি হাতায় করে ভাত পরিবেশন করতেন, ladled মানে হাতায় করে পরিবেশন করা, অ্যারোমেটিক সাম্বার এবং সুগন্ধি সাম্বার দিতেন, আ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল, বিভিন্ন জিনিস দিয়ে তৈরি ঝাঁঝালো আচার, এবং আ ডাল্প অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং সেখানে তিনি খানিকটা কোকোনাট চাটনিও দিতেন, নারকেলের চাটনি আর কি। দি শিবা টেম্পল which made Rameshwaram so famous to pilgrims was about a 10-minute walk from our house, শিবের যে মন্দিরটি সেটি আর কি রামেশ্বরমের, যেটা আর কি ভক্তদের কাছে, পিলগ্রিমস মানে ভক্ত, তীর্থযাত্রী, তো তীর্থযাত্রীদের কাছে যেটা ছিল খুবই ফেমাস, সেই জায়গাটা আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের যে এরিয়াটা ছিল সেই এরিয়াটা, আমাদের অঞ্চলটা, আমাদের এলাকাটা আর কি প্রধানত মুসলিমদেরই এলাকা ছিল, বাট দেয়ার ওয়ার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে কিছু হিন্দু পরিবারও ছিল। লিভিং অ্যামিকেবলি মিন্স একসাথে থাকা, আনন্দে একসাথে থাকা, উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তারা তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে আনন্দে বাস করত। There was a very old mosque in our locality, সেখানে একটা খুবই পুরনো মসজিদ ছিল, মস্ক মানে মসজিদ,
where my father would take me for evening prayers, যেখানে আমার বাবা আমাকে প্রত্যেক সন্ধেবেলা সন্ধ্যের প্রার্থনার জন্য নিয়ে যেত। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, বলছে এখানে চন্টেড মানে উচ্চারিত, তো বলছে যে আমি আসলে এই যে আরবিক যে প্রার্থনার এর গভীরভাবে আমি বুঝতে পারতাম না। আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট, আমি এটাই আর কি মানতাম, মানে আই ওয়াজ টোটালি কনভিন্সড, মানে আমি এটাই ভেবে সন্তুষ্ট থাকতাম যে রিচড গড, মানে এই যে প্রার্থনা, এই যে ইভিনিং প্রেয়ার, যেটা তিনি দেখতেন সেটা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছাতো। হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স, যখন আমার পিতা মসজিদ থেকে বেরিয়ে আসতেন, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স উড বি সিটিং আউটসাইড, বিভিন্ন ধর্মের লোকেরা তার বাইরে আর কি বসে থাকতেন, ওয়েটিং ফর হিম, তার অপেক্ষা করতেন। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, অনেকে আমার বাবাকে বাটি ভর্তি জল অফার করতেন। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, এবং তিনি যাতে আর কি তার আঙ্গুলটা সেখানে ডোবান, অ্যান্ড সে আ প্রেয়ার, এবং একটা প্রার্থনা করেন। প্রেয়ার এখানে বলছে প্রার্থনা করেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, ইনভ্যালিডস মিন্স অসুস্থ, তো তারপরে সেই জলটা নিয়ে যাওয়া হবে অসুস্থ রুগীদের জন্য। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিউরড, আমার এখনও মনে আছে যে মানুষেরা আমাদের বাড়িতে পর্যন্ত আসতো সুস্থ হওয়ার পর ধন্যবাদ জ্ঞাপনের জন্য। ফাদার অলওয়েজ স্মাইল্ড, বাবাও সবসময় হাসতেন, অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দি মার্সিফুল, এবং তাদেরকে বলতেন যে করুণাময় বা দয়াময় ভগবানকে, আল্লাহকে ধন্যবাদ জানানোর জন্য। দি হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরমের যে মন্দিরের যে প্রধান আর কি প্রিস্ট, পুরোহিত, পাকশি লক্ষ্মণা শাস্ত্রী ওয়াজ আ ভেরি লস ফ্রেন্ড অফ মাই ফাদার্স, তো আমার বাবার খুবই নিকট বন্ধু। লস ফ্রেন্ডস মানে খুবই নিকট আর কি বন্ধু, এখানে আই থিঙ্ক ক্লোজ ফ্রেন্ড বলে কিছু হয় না, এখানে অ্যাকচুয়ালি ক্লোজ ফ্রেন্ড হবে, এখানে টাইপিং মিস্টেক রয়েছে। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড is of the two men each in traditional attire, আমার শৈশব জীবনের একটা ভিভিড মেমোরিজ মানে একটা খুবই আর কি মনে রাখার মতো একটা স্মৃতি রয়েছে, যেটা হলো দুজন ব্যক্তি যারা আর কি তাদের ধার্মিক পোশাক পরে রয়েছে, ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, এবং তারা ডিসকাস করছে, আলোচনা করছে আধ্যাত্মিক ব্যাপার স্যাপারগুলোকে নিয়ে। When I was old enough to ask questions, যখন আমি বড় হয়ে গেছিলাম, যথেষ্ট বড় হয়ে গেছিলাম এই প্রশ্নটা করার জন্য, যে I asked my father, আমি আমার বাবাকে এই প্রশ্নটা করেছিলাম about the relevance of prayer. Relevance means ইউজফুলনেস, দরকার বা প্রাসঙ্গিকতা। তো আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে প্রার্থনার প্রাসঙ্গিকতা কী বা প্রার্থনার দরকারটা কী। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্ট্রিয়াস অ্যাবাউট প্রেয়ার, আমার পিতা আমাকে বলেছিলেন যে প্রার্থনা করার মধ্যে কোনো রহস্যময় ব্যাপার নেই। Rather, বরং প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, আত্মা এবং মানুষের শরীরের মধ্যে একটা কমিউনিকেশন হলো প্রার্থনা। হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করবে, হি সেইড, তিনি বলেছিলেন, ইউ ট্রানসেন্ড ইয়োর বডি, ট্রানসেন্ড মানে পার হয়ে যাবে, তো বলছে তোমার শরীর থেকে তোমার আত্মাটা পার করে পৌঁছে যাবে অ্যান্ড বিকাম আ পার্ট অফ দ্য কসমোস, কসমোস মানে মহাবিশ্বে, তো মহাবিশ্বে পৌঁছে যাবে, হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, যেখানে না অর্থ, না বয়স, না জাতপাত ধর্মের ব্যাপার থাকবে, এটাকেই বোঝাতে চাইছে।
My father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. আমার পিতা খুব সহজ সরল ভাষায় কনভে মানে বোঝাতে পারতেন। কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস মিন্স জটিল আধ্যাত্মিক ধারণাগুলোকে ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ খুবই সহজ সরল ভাষায় তামিলে তিনি বোঝাতেন। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একদা আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, তার নিজস্ব সময়ে, ইন হিজ ওন প্লেস, তার নিজস্ব জায়গায়, ইন হোয়াট হি রিয়েলি ইজ, সে আসলেই যেটা, অ্যান্ড ইন দি স্টেজ হি হ্যাজ রিচড, এবং যে পরিস্থিতিতে সে পৌঁছে গেছে, গুড অর ব্যাড, ভালো হতে পারে খারাপও হতে পারে। এভরি হিউম্যান বিইং ইজ আ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দি হোল অফ দি ম্যানিফেস্ট ডিভাইন বিইং। এই সমগ্র ম্যানিফেস্ট মিনস হলো একটা স্পষ্টত বা প্রতীয়মান বা স্পষ্টভাবে দেখা। তো স্পষ্টত দেখতে গেলে মানুষ হলো এই আধ্যাত্মিক জগতেরই অংশ, সে যেই হোক না কেন। সো why be afraid of difficulties, sufferings and problems, মানে বলছে যে ভগবানেরই ক্রিয়েশন আমরা, তো আমরা কেনই বা ডিফিকাল্টিস মানে প্রতিকূলতাকে দেখে, সাফারিংস ভোগ মানে ভোগান্তি, সাফারিংস মানে কি কোনো প্রবলেমে আর কি জর্জরিত হয়ে সময়টা খারাপ যাওয়া, অ্যান্ড প্রবলেম সমস্যা দেখে আমরা কেন ভয় পাবো। হোয়েন ট্রাবলস কাম, যখন বিপদ আসবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করতে হবে, দি রিলেভেন্স অফ ইয়োর সাফারিং, বোঝাতে চাইছে যে তাহলে তোমাকে বুঝতে হবে, রিলেভেন্স মিন্স প্রাসঙ্গিকতা বা কেন এটা তোমার সাথে হচ্ছে, তাহলে এর দরকারটা তোমাকে বুঝতে হবে। When adversity always presents opportunities for introspection, বলছে যে adversity always presents, that means দুর্দশা বা মন্দ, এই যে adversity মানে দুর্দশা, তো বলছে দুর্দশার সময়ে, দুর্দশাগ্রস্ত যে সময়টা, সেটা সবসময় প্রেজেন্টস দ্য অপরচুনিটি, সেটা নিয়ে আসে সুযোগ তোমাদের কাছে ফর ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন মিন্স অন্তর্দর্শন, অন্তর্দৃষ্টি। তো তোমার অন্তর্দৃষ্টির ওপেন আপ করার জন্য এই বিপদের সময়টাই অনুকূল সময়, যেখানে তুমি তোমার অন্তর্দৃষ্টিকে ওপেন আপ করবে, তোমার ভেতরের সত্তাকে বুঝতে পারবে। এবং এর মাধ্যমে আমরা বলি যে লাইফে প্রবলেম সবারই থাকে, এই প্রবলেমের থ্রুই মানুষ ম্যাচিওর হয়ে ওঠে। যার জীবনে যত প্রবলেমস এবং সে যত প্রবলেমসকে ওভারটেক করবে, ততই সে ম্যাচিওর হবে, তার ততই অন্তর্দৃষ্টি স্ট্রং হবে। Why don't you say this to the people who come to you for help and advice? এবার এপিজে আব্দুল কালাম তিনি তার পিতাকে জিজ্ঞাসা করছেন, তাহলে আপনি কেন যারা আর কি আপনার কাছে সাহায্য বা পরামর্শের জন্য আসেন, তাদেরকে আপনি কেন এই কথাটা বলেন না? আই আস্কড মাই ফাদার, আমি আমার পিতাকে জিজ্ঞাসা করলাম। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, তিনি তার হাতটা আমার কাঁধে রাখলেন। লুক স্ট্রেইট ইন টু মাই আইজ, এবং সোজা আমার চোখের দিকে তাকালেন। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, কিছুক্ষণের জন্য তিনি কিছুই বললেন না। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি, দেখে মনে হচ্ছিল যে তিনি আমার ক্যাপাসিটিকে মানে আমার ক্যাপাবিলিটিকে টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, তিনি আর কি কম্প্রিহেন্ড মিনস বুঝতে পারা, আর ক্যাপাসিটি মিনস অ্যাবিলিটি মানে তার সক্ষমতা বা ক্ষমতা। তো মনে হচ্ছিল পিতা যেন আমার ক্ষমতাকে বোঝার চেষ্টা করছেন, কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস। দেন হি আনসার্ড, তারপরে তিনি উত্তর দিলেন, ইন আ লো ডিপ ভয়েস, একদম ক্ষীণ এবং গভীর কণ্ঠস্বরে। হিজ আনসার ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, তার উত্তরটা আমার ভেতরে একটা গভীর
একটা মানে স্ট্রেঞ্জ মানে অন্যরকম একটা এনার্জি, উৎসাহ এবং এনথুজিয়াজম, উত্তেজনার সৃষ্টি করেছিল। এবার কি সেই উত্তরটা? whenever human beings find themselves alone, যখনই মানুষেরা তাদেরকে নিজেদেরকে একা পায়, অ্যাজ আ ন্যাচারাল রিয়াকশন, স্বভাবতই যে প্রতিফলনটা তাদের মধ্য থেকে আসে সেটা কি? দে স্টার্ট লুকিং ফর কোম্পানি। যখনই তারা একাকিত্ব বোধ করে তারা স্বভাবতই কি খোঁজে? সঙ্গ খোঁজে। হোয়েন এভার দে আর ইন ট্রাবল, যখন তারা বিপদের মধ্যে থাকে, দে লুক ফর সাম ওয়ান টু হেল্প দেম, তারা এমন কাউকে খোঁজে যারা তাকে সাহায্য করতে পারে। হোয়েন এভার দে রিচ ইন ইম্পাসেস, যখনই তারা কোনো রকম এমন পরিস্থিতিতে যখনই তারা এমন পরিস্থিতিতে পৌঁছে যায় যেখান থেকে ফিরে আসা খুবই মুশকিল, সেরকম সময়ে দে লুক টু সামওয়ান টু শো দেম দি ওয়ে আউট, সেই পথ থেকে বেরিয়ে আসার পরামর্শ দিতে পারে এরকম একটা লোককে তারা খোঁজে। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ লঙ্গিং দি ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেসিফিক হেল্পার। এখানে একটা গভীর লাইন লুকিয়ে রয়েছে। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ বলছে প্রত্যেক, এই যে প্রাসঙ্গিক, এই যে রিকারেন্ট অ্যাঙ্গুইশ মিন্স প্রতিকূলতা, ঠিক আছে? তো বলছে যে এই যে, আর রিকারেন্ট মিন্স বারবার হচ্ছে, তো বারবার হওয়া এই যে প্রতিকূলতা, এই প্রতিকূলতা, লঙ্গিং মিন্স প্রবলভাবে কিছু চাওয়া, তো তারা এই যে প্রতিকূলতাকে তখন প্রবলভাবে চায়, বা ডিজায়ার মানে খুবই মানে আশা আকাঙ্ক্ষা, তো তারা চায় ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, এর একটা নিজস্ব একটা সহকারী থাক যে কোনো সমস্যারই, ঠিক আছে? এই অ্যাঙ্গুইশ মানে এটা মানসিক সমস্যা হতে পারে, মানসিক প্রতিকূলতা হতে পারে, বা শারীরিক প্রতিকূলতা, বারবার ঘটে যাওয়া এই যে শারীরিক বা মানসিক যে প্রতিকূলতা, এটার যাতে একটা সলিউশন বের করা যায়, এর পাশে কোনো একটা সহায়ককারী তখন মানুষ খোঁজে, এটা মানুষের ন্যাচারাল প্রবৃত্তি। ফর দ্য পিপল হু come to me in distress মানে বিপদে পড়ে, যে সমস্ত মানুষেরা আর কি তারা বিপদগ্রস্ত হয়ে আমার কাছে আসে, I am but to go between means মাধ্যম হয়ে যাওয়া, in their effort to propitiate demonic forces with prayers and offerings. প্রপিশিয়েট মিন্স অনুকূলে আনা, তো তাদের যে পাশবিক যে পরিস্থিতি, সেই পাশবিক বা দানবিক শক্তিকে দমন করার জন্য, অনুকূলে আনার জন্য তাদের যে প্রচেষ্টা, তারা কিভাবে প্রচেষ্টা করে, তারা আমাকে প্রার্থনা বা তারা কিছু অফার করে, আমাকে এবারে অঞ্জলি প্রদান করে তারা ভাবে যে তারা সেই দানবিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা কিন্তু সঠিক মাধ্যম নয়, এটা একদমই সঠিক মাধ্যম নয়। অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং এটা কখনোই উচিত নয় এই মাধ্যমকে ফলো করা, এটা কখনই করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন আ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. আমাদেরকে বুঝতে হবে এই তফাৎটা, কোন তফাৎটাকে বোঝার কথা বলছেন যে ডেস্টিনিতে মানে ভাগ্যে যেটা হবে, সেই তার যে ভীতি এবং vision that enables us to seek, enables মানে make to not able, ওকে, মানে আমাদেরকে আমাদের ভেতরের যে আকাঙ্ক্ষিত যে শত্রুটা বা কামনা বাসনার যে শত্রুটা, মানে আমাদের ভেতরে অনেক কিছু রয়েছে, আমরা তো লাইফে সবাই আর কি মায়ায় জর্জরিত, তাই মায়ায় জর্জরিত হয়ে আমাদের লাইফে কামনা বাসনার অভাব নেই। সেই মায়া কিন্তু তোমার ফিজিক্যাল হতে পারে, ফ্যামিলিগত হতে পারে, পারিপার্শ্বিক হতে পারে। তাই বলছে যে আমাদের যে কামনা বাসনা, সেই কামনা বাসনাই অ্যাকচুয়ালি আমাদের শত্রু। সেই শত্রুকে যদি আমরা চয়ন করতে পারি, সেই ব্যাপারটাকে বলছে সেটা, এবং আমাদের যে ভাগ্যের প্রতি যে ভয়, যে ভাগ্যে থাকলে এটা হবেই, যে এই যে ভয়, এই দুটোর মধ্যে তফাৎ করা শিখতে হবে। I remember my father starting his day
at 4 AM by reading the namaz before dawn. আমার এখনও মনে রয়েছে আমার পিতা তিনি তার দিন শুরু করতেন ঠিক ভোর 4টের সময় নামাজ পড়ে। After the namaz, he used to walk down to a small coconut grove we owned about 4 miles from our home. আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরত্বে আমাদেরই নারকেল বাগানে তিনি হেঁটে হেঁটে যেতেন। He would return with about a dozen coconuts tied together thrown over his shoulder. তিনি তার কাঁধে করে 1 ডজন কোকোনাট বেঁধে নিয়ে ফিরে আসতেন। Only then would he have his breakfast. ঠিক তারপরেই তিনি তার ব্রেকফাস্টটা খেতেন। This remained his routine even when he was in his late 60s. বলছে এটা মনে করিয়ে দেয় this remained his routine even, বলছে যে এই যে সেম রুটিনটা যেভাবে তিনি তার সকালটা স্টার্ট করতেন ঠিক এই সেম রুটিনটা তিনি ফলো করেছিলেন প্রায় 60 বছর পার হয়ে গেছে তারপরেও। I have throughout my life, আমি আমার সমগ্র জীবনে tried to অনুসরণ করা, emulate means অনুসরণ করা, tried to emulate my father in my own world of science and technology. আমি বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে আমি আমার পিতাকে অনুসরণ করে গেছি। I have endeavored to understand, মানে যতটা পরিমাণে চেষ্টা করা যেতে পারে যথাসাধ্য চেষ্টাকে বোঝাচ্ছে। তো বলছে কি I have endeavored to understand the fundamental truth revealed to my father and feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy and failure. দেখো কি বলছে যে আমি যথাসাধ্য চেষ্টা করেছি এটা বোঝার জন্য সেই বেসিক ট্রুথটাকে, ফান্ডামেন্টাল ট্রুথ মানে প্রাথমিক সত্যটাকে টু রিভিল টু মি, যেটা আর কি আমার বাবার দ্বারা উদ্ঘাটিত হয়েছিল আমার কাছে, মানে আমার বাবাই এই জিনিসটাই প্রাথমিক সত্যিটাকে আমার কাছে তুলে ধরেছিল। ফিল কনভিন্সড, এবং এটা আমি বুঝতে পেরেছিলাম কোন প্রাথমিক সত্যিটার কথা বলছে দেখো এখন বোঝা যাবে। দ্যাট দেয়ার এক্সিস্ট আর ডিভাইন পাওয়ার, একটা সত্যি একটা কোনো ঐশ্বরিক আর কি শক্তি রয়েছে দ্যাট ক্যান লিফট ওয়ান আপ, যেটা আর কি একটা মানুষকে ওয়ান আপ ফ্রম কনফিউশন মিজারি, মানে যেটা একটা মানুষকে বের করে আনতে পারে কনফিউশন মানে যে কোনো প্রবলেম সমস্যা, মিজারিও মানে প্রবলেম, কনফিউশন মানে তো বুঝতে না পারা এরকম একটা সিচুয়েশন, মিজারি মানে বিপদ, মেলাঙ্কলি মানে একাকিত্ব, অ্যান্ড ফেইলিওর মানে বিফলতা, এবং এই সব কিছু থেকে বের করে নিয়ে আসতে পারে সেই একটা আধ্যাত্মিক শক্তি। অ্যান্ড গাইড ওয়ান্স টু প্লেস, এবং একজন মানুষকে সত্যিকারের পথে আর কি গাইড করতে পারে, পথ দেখাতে পারে। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সার্ভস হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, বলছে এবং কেউ যদি তার মানে মানসিক, ইমোশনাল মানে আবেগপ্রবণ, তো বলছে আবেগগত দিক থেকে এবং শরীরগত দিক থেকে শারীরিকভাবে যদি সে তার সেই বন্ধনটা থেকে বের হয়ে আসতে পারে, দেন হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস, পিস অফ মাইন্ড, তাহলে সে ফিরে পাবে, সে সেই পথে চলবে। কোন পথে চলবে? যেখানে সে পাবে স্বাধীনতা, আনন্দ এবং পিস অফ মাইন্ড এবং মনের শান্তি। বলতে চাইছে যে তুমি যদি তোমার শারীরিক এবং মানসিক দিক থেকে আর কি যে মায়াটা, সেই মায়াটা যদি কাটিয়ে উঠতে পারো তাহলে তুমিই পাবে যেটা আর কি আমরা সত্যি, যেটা পাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমরা অর্থ উপার্জন করি এই জন্য যে যাতে আমরা পিস অফ মাইন্ড, হ্যাপিনেস, কমফোর্ট এগুলো পাই। তো এইগুলো তখনই পাবো যখন আমরা আর কি ইমোশনাল এবং ফিজিক্যাল যে বন্ডিংটা সেটা থেকে বেরিয়ে আসতে পারবো। দ্যাটস ইট। টেক্সটটা এখানেই শেষ হচ্ছে। এইভাবেই তিনি তার ফ্যামিলি, বিশেষ করে তার পিতাকে তিনি একটা মহান জায়গা দিয়েছেন তার লাইফের এই সাকসেসফুল কেরিয়ারের জন্য, এবং তার বাবা মায়ের প্রতি যে গভীর ভক্তি সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং যেখানে এই নামটি যথেষ্ট প্রাসঙ্গিকময় মনে হচ্ছে এবং তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে। এবার টেক্সটটার রিডিং পড়তে গিয়ে কারোর যদি কোনো কোয়ারি থাকে দেন অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের ডাউটস ক্লিয়ার করব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং
আগামী যে কোনো ভিডিও যদি তোমার কাছে সবার আগে পৌঁছায়, তুমি যদি এটা চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল এবং বেল আইকন ক্লিক করতে ভুলো না। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।